সবাইকে প্রথমেই জানাচ্ছি সরস্বতী পুজোর শুভেচ্ছা। আর সরস্বতী পুজো মানেই একটা হলুদ শাড়ি পরা ম্যান্ডেটরি। আমি সকাল সকাল উঠে ঘরদোর সমস্ত কিছু পরিষ্কার করে, কালকে যেটুকু কাজ করা বাকি ছিল সেগুলো সব করে, ঠাকুর সাজিয়ে এখানে একটুখানি ফল মিষ্টি মাকে নিবেদন করে আমি পুজো শুরু করে দিলাম। ওদিকে মেয়ে উঠে গোটা ঘরে আলপনা টালপনা দিয়ে দিয়েছে। তারপরে ধূপ ধুনো দিয়ে সুন্দর করে আমরা যতটুকু পেরেছি মাকে ডেকেছি, মায়ের পুজো করেছি। তারপরে মা মেয়ে দুজনে ইয়েলো শাড়ি পরে গেছিলাম সামনের একটা ক্লাবে একটু অঞ্জলি দিতে। ওই মন তুষ্টি সব তুষ্টি, কিন্তু না, ঠাকুরমশাই যতক্ষণ না দুটো অঞ্জলির মন্ত্র বলে দেবেন এবং সেটা শুনে আমরা যতক্ষণ না মায়ের পায়ে ফুল অর্পণ করবো ততক্ষণ অঞ্জলি সম্পন্ন হয় না। সেই আশাতেই মা মেয়ে চলে গেছিলাম। তারপরে ওখান থেকে অঞ্জলি টঞ্জলি দিয়ে বাড়িতে চলে এলাম। দেখো এখানে আমার মায়ের মুখটা কী অপূর্ব লাগছে। আমার যেন বড্ড মিসিং লাগছিলো বলে আমি একটা অপরাজিতার মালাও কিনে নিয়ে এসে মাকে পরিয়ে দিলাম। এখন সমস্ত কিছু হয়ে গেছে, এখন বাজে প্রায় 9:45। সোনামা এখনও কিছু না খেয়ে আছে, এবার ওর প্রসাদ খেয়ে জল টল খাবে, আর আমিও একটু চা খাবো। এতটা দেরি হয়ে গেছে বলে আজকে আর দুধ চা খাইনি, নিজের জন্য লিকার চা, একটু ব্রেড বাটার টোস্ট করেছিলাম। সোনামাও একটু ব্রেড বাটার টোস্ট আর ফল খেয়েছে। জানি না কেন বাড়ির সামনে দিয়ে দেখছিলাম যে এটা একটা কী প্রসেশন যাচ্ছিল। অনেকক্ষণ ধরে বোঝার চেষ্টা করছি যে প্রসেশনটা কিসের। কোনো ঠাকুর নেই, কিছু নেই, কোনো বর নেই যে বিয়ে হচ্ছে। ও মা! তারপরে দিকে একটা বাঁশ গাছের পুজো হচ্ছে বা কিছু, জানি না কিসের রিচুয়াল, সেটা তোমরা জানলে একটু বলো। দেখো বাঁশ গাছ পুজো করিয়ে নিয়ে যাচ্ছে ঢাক ঢাক দিয়ে, ব্যান্ড ফ্যান্ড দিয়ে, জানি না এটা কি। তো তারপরে এখানে দেখো সবার বাড়িতেই মনে হয় সরস্বতী পুজো মানেই একটু কুলের চাটনি হবেই, আর খিচুড়ি করব ডেফিনেটলি। আজকে যা মেনু থাকে সেই জন্য আমি কুলের চাটনিটা করে নিয়ে তারপরে এখানে বসিয়ে দিয়েছিলাম খিচুড়ি। সোনামা এসে বললো যে আমি তোমাকে একটু হেল্প করবো মাম্মা। বললাম নিশ্চয়ই করো। আমি ওখানে মশলা কষতে দিয়ে দিয়েছিলাম, ও দিচ্ছিলো, আমি ওকে বলে দিচ্ছিলাম, ও গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছিলো, নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, যা লাগে আর কি। ওর সাথে মশলাগুলোর নামেরও পরিচিত হচ্ছিলো, আর ও আমাকে একটু হেল্পও করে দিচ্ছিলো। তবে আমি পাশে দাঁড়িয়েছিলাম, তোমরা ভয় পেও না, ওর মানে গরমে আঘাত পাওয়ার কোনো ব্যাপার নেই, ছ্যাঁকা লেগে যাওয়ার। আমি ওই সুন্দর ফুলকপি কড়াইশুঁটি দিয়ে খিচুড়ি করব বলে সেই জন্য আমি কড়াইশুঁটি আর ফুলকপি সব ভেজে তুলে রেখেছিলাম। আর দেখো ও করেছে, সত্যি বলছি খুব ভালো হয়েছিল আজকে খিচুড়িটা। খিচুড়ি, পাঁপড় ভাজা, এই যে শুধু বাটার খাচ্ছে। এত বাটার খেতে, ঘি খেতে শুধু ভালোবাসে যে কী বলবো। আর কুলের চাটনি আজকে সবার বাড়িতেই মনে হয় অলমোস্ট সেম মেনু, আমার বাড়িতেও তাই ছিল। কোনো কারণে মাসাকে তুমি দেখবে না যে ওকে ছাড়া। এখন আমাকে বলছে প্লিজ খেয়ে আমাকে রিভিউ দাও। এত গরম খেতেই পাচ্ছি না, কিন্তু সত্যি বলছি মানে খেলাম, খুব ভালো হয়েছিল আজকে খিচুড়িটা। এক সময় হয় না খুব ভালো রান্না, নিরামিষ খিচুড়ি ভালো লাগছে। যদিও আমার খুব একটা নিরামিষ খেতে ভালো লাগে না, খিচুড়ি টিচুড়ি হলে তাও ঠিক আছে চলো। অল্প এখনও ঠান্ডা আছে, ভালোই লাগছিলো গরম খিচুড়িটা। তারপরে বিকালবেলা একটুখানি রেস্ট নিয়ে বিকালবেলা বেরিয়ে গেছিলাম সামনে কয়েকটা ঠাকুর দেখবো বলে। এটা হাওড়ার স্বামীজি সঙ্গের ঠাকুর। এখানটায় খুব সুন্দর একটা ওদের অ্যারেঞ্জমেন্ট ছিল বসার, যেটা আমার সবথেকে ভালো লেগেছে। আমাদের কলকাতা যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু পরে আর ইচ্ছা করছিল না, কারণ পরের দিনই আবার বাচ্চাগুলোর স্কুল, ঠান্ডা গরমের ওয়েদার, সেই জন্য আর আমরা প্ল্যানটা ড্রপ করে আমরা এখানে বেরিয়ে গেছিলাম। দেখো তারপর ওখানে ঘুরেই, ওখান থেকে একটু দূরেই নক্স আছে, তোমরা জানো, যেখানে আমার মেয়ের জন্মদিনের পার্টিটা হয়েছিল, ঠিক তার নিচেই ওদেরই আর একটা রেস্টুরেন্ট আছে, কঙ্গো, সেখানে গেছিলাম। কারণ ভেতরটা পুরো জঙ্গল থিম। ওখানে দেখো পাইথন থেকে শুরু করে বড় তোমার লেপার্ড টেপার্ড সব ছিল। ভেতরটা খুব সুন্দর, একটা দারুণ অ্যাম্বিয়েন্স। এ দেখো উডেন চেয়ার অ্যান্ড টেবিল, এভরিথিং খুব ভালো ছিল। খাবার দাবারের মধ্যে শুধু চিকেনের আমরা একটা কী নিয়েছিলাম, ওটা তাওয়া চিকেন বা এরকম কিছু ছিল, যেটা আমার ভালো লাগেনি। বাকি আদারওয়াইজ সবই ভালো ছিল। আর এখানে বেরিয়ে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে সন্ধ্যেবেলা এই 7:30 8টা মনে হয় হবে, তখন একটু ক্যাত মেরে ছবি টবি তুলছিলাম, একটু ভিডিও টিডিও করছিলাম। তারপরে বাড়ি চলে এলাম। এসে এত শরীর খারাপ লাগছে, আমি আর কোনো ক্লিপ নিতে পারিনি, চেঞ্জ করে শুয়ে পড়েছিলাম। আজকের দিনটা এভাবেই কেটে গেল আনন্দ।